ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। বন্ধুরা, মার্চের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা আজকে টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। আমি তোমাদের সাথে অলরেডি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম। তার মধ্যে থেকে 100টা আমি টপ কারেন্ট অ্যাফেয়ার্স বেছে নিয়েছি, যেগুলো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করছি। আমি পুরো 300-350টার একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা অনেকেই কালেক্ট করে নিয়েছো। যারা যারা এখনও কালেক্ট করোনি, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা ওখান থেকে গিয়ে পিডিএফটা কালেক্ট করে নেবে, পুরো মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা। তো ফার্স্ট প্রশ্ন যেটা আমরা দেখব, রাজা রবি বর্মা স্টেট অ্যাওয়ার্ড 2020 এটা কে পেয়েছে? রাজা রবি বর্মা স্টেট অ্যাওয়ার্ড 2020 এটা পেয়েছিল কে? বাসুদেব কামাত। এই এটা কর্ণাটকের শ্রী রবি বর্মা আর্ট ইনস্টিটিউট দ্বারা প্রতিষ্ঠিত একটা অ্যাওয়ার্ড, এই রাজা রবি বর্মা স্টেট অ্যাওয়ার্ডটা। আর এই মানে অ্যাওয়ার্ডে দেখো 10,000 টাকার একটা নগদ পুরস্কার, এটা 10,000 টাকা দেওয়া হয়, তার সাথে একটা সার্টিফিকেট দেওয়া হয়। অ্যাক্সিস ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার পদে কে নিযুক্ত হলেন? অ্যাক্সিস ব্যাংকের সিএফও এটা নিযুক্ত হয়েছেন কে? পুনিত শর্মা। মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এটা। পুনিত শর্মা অ্যাক্সিস ব্যাংকের সিএফও নিযুক্ত হয়েছিলেন। অ্যাক্সিস ব্যাংকের সিইও কে? অমিতাভ চৌধুরী রয়েছেন বর্তমানে, যেটার হেডকোয়ার্টার অ্যাক্সিস ব্যাংকে রয়েছে কোথায়? মুম্বাইয়ে। তো মোটামুটি অ্যাক্সিস ব্যাংক সম্পর্কে এগুলো আমাদের জানলেই চলবে। এবার আমরা দেখব ভেনেজুয়েলাতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলেন? ভেনেজুয়েলাতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন অভিষেক সিং। এখানে ভেনেজুয়েলার কারেন্সি আমরা দেখব পেট্রো। এছাড়া আরও একটা রয়েছে এখানে ভেনেজুয়েলান বলিভার ট্রেন্ডিং। ভেনেজুয়েলার ক্যাপিটাল যদি আমরা দেখি ক্যারাকাস। আর এখন প্রেসিডেন্ট রয়েছেন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো। তো এগুলো গেল আমাদের ভেনেজুয়েলা সম্পর্কে কিছু ইনফরমেশান। এবার আমরা 4 নম্বরটা দেখব, ইন্ডাসল্যান্ড ব্যাংকের পরবর্তী এমডি এবং সিও পদে কে নিযুক্ত হলেন? ইন্ডাসল্যান্ড। তো দেখো, এক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন সুমন্ত কাঠপালিয়া। আর এটার হেডকোয়ার্টার রয়েছে কিন্তু পুনেতে। নেক্সট কোশ্চেন দেখব, মহিউদ্দিন ইয়াসিন কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? মহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন। অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন মহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার। 17টা ভাষায় চলচ্চিত্র সম্পাদনার জন্য লিমকা বুক অফ রেকর্ডসে প্রবেশ করেছেন কে? লিমকা বুক অফ রেকর্ডসে প্রবেশ করেছেন 17টি ভাষায় চলচ্চিত্র সম্পাদনার জন্য শ্রীকর প্রসাদ। 7 নম্বর প্রশ্ন যেটা আমাদের রয়েছে, ট্রাভেলার্স চয়েস ডেস্টিনেশন 2020 কে পেল? ট্রাভেলার্স চয়েস ডেস্টিনেশন 2020 এটা পেয়েছে কোচি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, কোন রাজ্য সরকার খ্বাজা মঈনুদ্দিন চিশতি উর্দু আরবি ফার্সি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে খ্বাজা মঈনুদ্দিন চিশতি ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটি রাখলো? তো এক্ষেত্রে উত্তরপ্রদেশ এটা করেছে। কাকে 2020 স্বামী বিবেকানন্দ কর্মযোগী পুরস্কার দেওয়া হবে? 2020 স্বামী বিবেকানন্দ কর্মযোগী পুরস্কার যাদব পায়েং পাবেন, অপশন বি। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত যাদব পায়েংকে 29শে ফেব্রুয়ারি নতুন দিল্লিতে মাই হোম ইন্ডিয়া কর্তৃক প্রতিষ্ঠিত একটা অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ কর্মযোগী পুরস্কারটা দেওয়া হয়েছে। 29শে ফেব্রুয়ারি এটা দেওয়া হয়েছে। 10 নম্বর প্রশ্ন দেখব, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড 2020 পেলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এক্ষেত্রে দেখো, আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী এটা পেয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড 2020। নেক্সট আমরা যেটা চলে যাব, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, যেটা পালন করা হয় প্রত্যেক বছর 3 মার্চ, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। খুব ভালো করে মনে রাখবে, আমি এমনিতেই ম্যাক্সিমাম যে ডেগুলো মার্চে হয়েছে সেগুলো এখানে আলোচনা খুব একটা করিনি, যেগুলো খুব ইম্পর্টেন্ট শুধু সেগুলো রেখেছি, এক্সামে যেগুলো জিজ্ঞাসা করা হয়। যেমন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে এক্সামে আসে, এটা 3 মার্চ প্রত্যেক বছর পালন করা হয়। আর এটা থিম এবছর যেটা ছিল 2020 জন্য, সাস্টেনিং অল লাইফ অন আর্থ। এটা ছিল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে থিম 2020-তে, যেটা 3 মার্চ প্রত্যেক বছর পালন করা হয়। নেক্সট কোশ্চেন চলে যাব, মেক্সিকান ওপেন টাইটেল 2020 পুরুষ সিঙ্গেল বিভাগে কে জয়লাভ করেন? দেখো, মেন সিঙ্গেলসে মেক্সিকান ওপেন টাইটেল 2020-তে কে জিতেছে? এটা জিতেছে রাফায়েল নাদাল। মেক্সিকান ওপেন টাইটেল মেন সিঙ্গেল 2020, রাফায়েল নাদাল একজন স্পেনের টেনিস খেলোয়াড়, এটা এক্সামে জিজ্ঞাসা করা হয়। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন 2009-এ। আমি কী কী ওপেনগুলো জিতেছিল আমি একবার এখানে তোমাদের একটা জাস্ট দিয়ে দিয়েছি হাইলাইট। দেখো, 2000 ফ্রেঞ্চ ওপেন, 2005, 6, 7, 8, 2009টা বাদে 2010, 11, 12, 13, 14, 15টা বাদ 17, 18, 19। এখানে 2009 আর 2015 বাদ দিয়ে ফ্রেঞ্চ ওপেন প্রত্যেক বছর জিতেছেন রাফায়েল নাদাল। উইম্বলেডন জিতেন 2008 আর 10-এ। আর ইউএস ওপেনটা জিতেছিলেন 2010, 13, 17, 2019। 10, 13, 17, 19-এ ইউএস ওপেন জিতেছিলেন রাফায়েল নাদাল। অলিম্পিক গেমসে 2018 সালে ইনি সোনা জিতেছিলেন।
সরি 2008 সালে ইনি সোনা জেতেন। আর মেক্সিকান ওপেন টাইটেল 2020-তে ওমেন সিঙ্গেলসে মানে মহিলা সিঙ্গেলস বিভাগে কিন্তু হিটার মিরিন ওয়াটসন জিতেছেন, যিনি ইউনাইটেড কিংডমের একজন প্লেয়ার। হিটার মিরিয়াম ওয়াটসন ইনি কিন্তু ওমেন সিঙ্গেলসে জিতেছেন মেক্সিকান ওপেন টাইটেল 2020-তে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, সম্প্রতি কোন রাজ্য সুপোষিত মা অভিযান চালু করলো? সুপোষিত মা অভিযান চালু করলো, এটা রাজস্থান সরকার। লোকসভার স্পিকার ওম বিড়লা আমরা জানি, ইনি সম্প্রতি রাজস্থানের কোটা থেকে সুপোষিত মা অভিযান চালু করলেন। এই প্রচারের মূল লক্ষ্য হলো গর্ভবতী মহিলা এবং নবজাতকের স্বাস্থ্য বজায় রাখা। এই প্রকল্প অনুযায়ী মানে 1000 গর্ভবতী মহিলাদের 9 মাসের জন্য পুষ্টিকর খাবার বিভিন্ন ধরনের মানে উপকরণ দেওয়া হবে, যেগুলোকে আমরা কিট বলি। তো সেইগুলো দেওয়া হবে গর্ভবতী মহিলাদের এবং মায়েদের। তো সেটাই হচ্ছে সুপোষিত মা অভিযান, যেটা রাজস্থান সরকার চালু করেছিল। নোকিয়ার পরবর্তী সিও, এটা বন্ধুরা পেক্কা লুনমার্ক নোকিয়ার পরবর্তী সিও পদে নিযুক্ত হলেন। নোকিয়ার প্রধান নির্বাহী রাজীব সুরি, যিনি সিও ছিলেন, মানে নোকিয়ার প্রধান নির্বাহী রাজীব সুরি সেপ্টেম্বরে পদত্যাগ করবেন আর কি। মানে তার ফলে তার জায়গায় আসবেন এই পেক্কা লুনমার্ক। সদর দপ্তর নোকিয়ার কোথায় রয়েছে? ফিনল্যান্ডের এসপোতে। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1865-এ 12ই মে। ফ্রেডরিক আইডেস্টাম আর লিও মেসেলিন ছিলেন নোকিয়ার প্রতিষ্ঠার সময়। নেক্সট আমরা দেখব জম্মুর হিস্ট্রি সিটি চক নাম বদলে কি রাখা হয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। হিস্ট্রি সিটি চক নামটা বদলে রাখা হয়েছে ভারত মাতা চক। আমি দেখো এখানে কিছু নামের পরিবর্তন, যেটা তোমাদের সাথে আগেও বলেছিলাম, তবু এখানে দিয়ে দিই, দেখো চট করে একবার দেখে নিই। এলাহাবাদ জাংশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? প্রয়াগরাজ জাংশন। এখানে দেখো হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন, এটার নামটা চেঞ্জ হয়ে অটল বিহারী বাজপেয়ী রেলওয়ে স্টেশন হয়েছে। তারপরে দেখো ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, যেটা নাম হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। ভোপাল মেট্রো রেল, এটা চেঞ্জ হয়ে হয়েছে রাজা ভোজ। তারপর বগিবিল ব্রিজ, এটা চেঞ্জ হয়ে অটল সেতু হয়েছে। নয়া রায়পুরটা চেঞ্জ হয়ে অটলনগর হয়েছে। তারপরে দেখো বুন্দেল সেকশন এক্সপ্রেস ওয়ে, এটা চেঞ্জ হয়ে অটল পাথ হয়েছে। এগুলো সবকটাই খুব ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে দিয়ে দিয়েছি। ললিত কলা একাডেমিস 61st অ্যানুয়াল অ্যাওয়ার্ডস 2020 কে প্রদান করবে? দেখো ললিত কলা একাডেমি এটা প্রদান করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটার থেকেও আমাদের যেটা ইম্পর্টেন্ট, আমি দেখো পরের স্লাইডে তোমাদের দেখাচ্ছি, জাস্ট এটা একটু দেখে নাও। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 2020 সালের 4 মার্চ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এটা 15টা শিল্পীদের ললিত কলা একাডেমির 61তম বার্ষিক পুরস্কার প্রদান করেছেন। দ্য অ্যাওয়ার্ড অ্যাপ্রিসিয়েটস দ্য এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টস টু পারফর্ম ইভেন বেটার ইন দ্য ফিউচার। আমি দেখাচ্ছি কারা কারা এখানে অ্যাওয়ার্ডটা পেয়েছে ললিত কলা একাডেমি। এখানে পুরোটা ছিল, আমি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের দিয়ে দিয়েছি পিডিএফে। সবকটা এখানে আমরা দেখবো না, জাস্ট কয়েকটা দেখবো। দেখো ডেভিড মালাকার, যেগুলো হাইলাইট করে দিয়েছি, এটা ওয়েস্ট বেঙ্গল কলকাতার ডেভিড মালাকার ফ্রম কলকাতা ওয়েস্ট বেঙ্গল। এছাড়া দেখো এখানে ফারুক আহমেদ হালদার, এটা ওয়েস্ট বেঙ্গলের 24 পরগনা ইন কলকাতা ফারুক আহমেদ হালদার। তো মোটামুটি যেগুলো ওয়েস্ট বেঙ্গলে সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া তোমরা গুজরাটে দেবেন্দ্র কুমার খাড়ে দেখতে পারো, দীনেশ পান্ডিয়া ফ্রম মুম্বাই, অনুপ কুমার মঞ্জুকি গোপী ফ্রম ত্রিশূর কেরালা, এগুলো সবকটাই দেওয়া রয়েছে। তোমরা এগুলো আস্তে আস্তে দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে, এগুলো পিডিএফ থেকে পড়বে। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা কে জিতলো? দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা এটা জিতেছে কিন্তু নোভাক জকোভিচ। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে নোভাক জকোভিচ সর্বিয়ার টেনিস খেলোয়াড়, আর সম্প্রতি 2020 সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়লাভ করেছিলেন মেন সিঙ্গেলসে এই নোভাক জকোভিচই কিন্তু। তো এক্ষেত্রে আমাদের এখানে দুটো কোশ্চেন কিন্তু দেখো হয়ে গেল। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ 2020 আর 2020 অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছে? নোভাক জকোভিচ। দেখো নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবারে এক্সামে, এটা আসার মতো। গাইডসেন কোন রাজ্যের নতুন গ্রীষ্মকালীন রাজধানী হলো? এটা বন্ধুরা উত্তরাখণ্ডের নতুন গ্রীষ্মকালীন রাজধানী হয়েছে আমরা জানি। এটার স্টেটহুড ডে মানে উত্তরাখণ্ডের 9 নভেম্বর 2000 যেহেতু এটা নতুন রাজধানী হয়েছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে। এর স্টেটহুড ডেটা একটু ভালো করে মনে রাখবে। 2000 সালের 9 নভেম্বর এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটার দুটো তার মানে এখন ক্যাপিটাল হয়ে গেল, টেম্পোরারি ক্যাপিটাল দেরাদুন, যেটা উইন্টারের জন্য, আর সামারের জন্য কিন্তু গাইডসেন। দেরাদুনের টেম্পোরারি মানে উইন্টার, গাইডসেন সামার। আমি আগের দিন তোমাদের হিমাচল প্রদেশটা আলোচনা করার সময় বলেছিলাম হিমাচল প্রদেশেরও দুটো ক্যাপিটাল রয়েছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, দেখি তোমরা কারা কারা হিমাচল প্রদেশের ভিডিওটা দেখেছো, এবং আমাকে জানাও হিমাচল প্রদেশের উইন্টার ক্যাপিটাল কি, সামার ক্যাপিটাল কি। 19 নম্বর প্রশ্ন যেটা দেখবো, মধ্যপ্রদেশের কোন অভয়ারণ্যকে সরকার ইকো সংবেদনশীল মানে অঞ্চল হিসাবে ঘোষণা করেছে?
ইকো মানে কনজারভেটিভ, যেটা আমরা ইকো সেন্সিটিভ রিজিয়ন বলি, ইকো সেন্সিটিভ রিজিয়ন হিসাবে ঘোষণা করেছে, মানে মধ্যপ্রদেশের কোন অভয়ারণ্যকে? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি যেটা রয়েছে, এইটাকে ইকো সংবেদনশীল অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। আমাদের যেটা দেখতে হবে, ন্যাশনাল এই চম্বল স্যাংচুয়ারি এটা কোথায় রয়েছে। দেখো এটা রয়েছে যেটা মধ্যপ্রদেশে। আমাদের এরকমভাবেও জিজ্ঞাসা করা হতে পারে যে এই ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি কোথায় রয়েছে, তো আমাদের সেটা মধ্যপ্রদেশের কথা বলতে হবে। আর এখানে দেখো 75% পপুলেশন অফ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস, ঘড়িয়ালের বসবাসের জন্য এটাকে পরিবেশ সংবেদনশীল অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। ঘড়িয়াল যেটা রয়েছে, এই ঘড়িয়ালটার অস্তিত্ব একটু বিপন্ন হতে চলেছে, যার জন্য এই জায়গাটা আমাদেরকে মানে মধ্যপ্রদেশ সরকার কিন্তু ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারিটাকে ইকো সংবেদনশীল অঞ্চল হিসাবে কিন্তু ঘোষণা করেছে। গ্যাঞ্জেটিক ডলফিনস 75% এবং এই ঘড়িয়াল, এই দুটোর জন্য। ইউনিয়ন ফাইন্যান্স সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? দেখো ইউনিয়ন ফাইন্যান্স সেক্রেটারি পদে অজয় ভূষণ পান্ডে নিযুক্ত হয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটা নিয়োগ, তোমরা ভালো করে মনে রাখো। ইউনিয়ন ফাইন্যান্স সেক্রেটারি এক্সামে আসার মতো। কলাক্ষেত্রে অবদানের জন্য ব্রোঞ্জ ভাস্কর্যে রাষ্ট্রপতি সম্মান পেলেন কে? কলাক্ষেত্রে অবদানের জন্য ব্রোঞ্জ ভাস্কর্যে রাষ্ট্রপতি সম্মান, তো এক্ষেত্রে এটা অ্যান্সার আমাদের ছিল রতন কৃষ্ণ সাহা, ইনি এটা পেয়েছেন। ইনি অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুরে, মানে পশ্চিমবঙ্গের, এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স একটা ধরতে পারি, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জের আদি বাসিন্দা এই রতন কৃষ্ণ সাহা, যিনি রাষ্ট্রপতি সম্মান পেয়েছেন। এরপরে দেখো ক্রনিকলস অফ চেঞ্জ চ্যাম্পিয়ন্স বইটি কে প্রকাশ করলেন? ক্রনিকলস অফ চেঞ্জ চ্যাম্পিয়ন্স বইটা প্রকাশ করলেন স্মৃতি ইরানি। ইন্টারন্যাশনাল উমেন্স ডে কবে পালন করা হয়? আমরা সবাই জানি 8 মার্চ। এটার থিম এবছর যেটা ছিল দেখতে হবে, আই অ্যাম জেনারেশন ইকুইটি রিয়েলাইজিং উমেন্স রাইটস। এটা কিন্তু এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয়। ইন্টারন্যাশনাল উমেন্স ডে থিম ছিল আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং উমেন্স রাইটস। নেক্সট আমরা চলে যাব ইউইএফএ ইউরো কাপ 2020-র ম্যাসকট কি? দেখো ইউইএফএ ইউরো কাপের 2020 যে ম্যাসকটটা রয়েছে, আমি বলেছিলাম স্কিলজি হচ্ছে ইউইএফএ ইউরো কাপ 2020-র ম্যাসকট। এটা এবছর 16th হচ্ছে ইউইএফএ ইউরো কাপ 2020। 2016 সালে ইউইএফএ ইউরো কাপ পর্তুগাল ফ্রান্সকে হারিয়ে জিতেছিল, আর মোট 24টা টিম এতে অংশগ্রহণ করে। আগের বছরটা একটু জেনে রাখো, 2016 সালে পর্তুগাল কিন্তু ফ্রান্সকে হারিয়ে এটা জিতেছিল। নেক্সট দেখবো আমরা 108তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2021 কোথায় অনুষ্ঠিত হবে? ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস প্রচুর জিজ্ঞাসা করা হয় এক্সামে, তো এটা 108 নম্বরটা এবারে পুনেতে হলো। এটা 3 থেকে 7 জানুয়ারিতে আর কি হবে, সরি 2021-এর কথা এটা বলা হচ্ছে। 2021-এ 3 থেকে 7 জানুয়ারি পুনেতে এটা অনুষ্ঠিত হবে। এটার থিম যেটা থাকবে 2021-এ সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ উমেন এম্পাওয়ারমেন্ট। এটা অ্যাকচুয়ালি এর আগেরবারে জানুয়ারিতে 2020-তে হয়েছে এবং এটা ঘোষণা হলো মার্চে, যেটা 3 থেকে 7 জানুয়ারিতে হবে পুনেতে, এবং এটা থিম থাকবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ উমেন এম্পাওয়ারমেন্ট। নেক্সট আমরা দেখবো যেটা 107th মানে 107th ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2021। 3 থেকে এখানে আমি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2021, এখানে 107 যেটা আমি আগেরটা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি হয়েছিল যেটা হচ্ছে জিকেভিকে ক্যাম্পাস, ব্যাঙ্গালোর, কর্ণাটকের ব্যাঙ্গালোরের জিকেভিকে ক্যাম্পাসে হয়েছিল। আর আগের বছরের থিমটা ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল ডেভেলপমেন্ট। 3 থেকে 7 জানুয়ারি হয়েছিল এবছরে 2020-তে। 2021-এ হবে কোথায়? পুনেতে। দ্য টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড বা টয়সা 2019-এর সেরা ক্রীড়াবিদের পুরস্কার কে পেলেন? টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ডস প্রত্যেক বছর একটা করে দেওয়া হয়। এটা পিভি সিন্ধু এবছরটা পেয়েছে। আমি পিভি সিন্ধু সম্পর্কে অনেক কিছু ইনফরমেশান এখানে দিয়ে দিয়েছি, যেগুলো এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়। দেখো ইনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিভি সিন্ধু। 2016 সালে রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত অলিম্পিকে ব্যাডমিন্টন খেলায় সিলভার মেডেল জেতেন। 2016 সালে রিও ডি জেনেরোতে যে অলিম্পিক হয়েছিল, সেখানে কিন্তু ইনি সিলভার মেডেল জিতেছিলেন। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিভি সিন্ধু। 2020 সালে পিভি সিন্ধু পদ্মভূষণ পান। এবছর পিভি সিন্ধু কিন্তু পদ্মভূষণ পেয়েছেন। 2016 সালে পিভি সিন্ধু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। 2015 সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। 2013 সালে অর্জুন পুরস্কার পান। 2018 সালের অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত যে মানে কমনওয়েলথ গেম হয়েছিল, সেই কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন খেলায় ইনি সোনা জেতেন। দেখো এইগুলো সবকটা আমি তোমাদের সাথে ইন্ডিভিজুয়ালি কভার করেছিলাম। কমনওয়েলথ গেম তোমরা একটু জাস্ট গিয়ে দেখো, 2018 কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতে পারো, বা কারেন্ট টপিক ডিসকাশন বলে যে প্লেলিস্ট আছে ওগুলোতে গিয়ে দেখো এই কমনওয়েলথ গেমস, তারপরে যেটা অলিম্পিক গেমস রয়েছে এখানে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তারপরে
যে কটা ইম্পর্টেন্ট গেম রয়েছে আমি সব কটা ওখানে কভার করেছিলাম, ফুটবল ওয়ার্ল্ড কাপ সব কটা রয়েছে, তোমরা একটু গিয়ে দেখে নাও। ইএসপিএনস ফিমেল স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 কে জিতলেন? দেখো এক্ষেত্রেও পিভি সিন্ধু এটা জিতেছিল, ইএসপিএনস ফিমেল স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার 2020। তো 2020 মোটামুটি 2013 থেকে 2020-র মধ্যে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। পিভি সিন্ধু সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এক্সামে। ইএসপিএনস দ্য মোমেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন পিভি সিন্ধু এবছর। তো এইগুলো গেল মোটামুটি পিভি সিন্ধু সম্পর্কে কিছু ইনফরমেশান। নেক্সট কোশ্চেন চলে যাব, 2020 আইসিসি উমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোন দল জয়লাভ করলো? 2020 আইসিসি উমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এটা জিতেছে অস্ট্রেলিয়া। এক্ষেত্রেও আমাদের কিছু দেখে নিতে হবে। 2020 আইসিসি উমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এবছর 7th, এটা অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়াতে। 21শে ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত খেলাটা চলেছিল। অস্ট্রেলিয়া মোট 5বার এই বিশ্বকাপ জিতেছে। আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন বেথ মুনি। এরপরে দেখো মোস্ট রান, যেটা বিট মুনি হয়েছেন। মোস্ট উইকেট যেটা পেয়েছেন, বেশি সব থেকে উইকেট পেয়েছেন মেগান স্কট। 2018 সালে অনুষ্ঠিত হয় এটা ওয়েস্ট ইন্ডিজে 2018 সালে হয়েছিল। 2018 সালে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে। 2022 সালে এটা কোথায় হবে? দক্ষিণ আফ্রিকাতে হবে। ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। যে কটা মোটামুটি পরীক্ষাতে আমাদের যে ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় এই ধরনের এই ওয়ার্ল্ড কাপগুলোকে নিয়ে ম্যাক্সিমাম, সেগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। সম্প্রতি চিফ ইনফরমেশন কমিশনার পদে কে নিযুক্ত হলেন? চিফ ইনফরমেশন কমিশনার, এক্ষেত্রে বিমল জুলকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দ্য ফর্মার, এখানে দেখো এখানে এক্সট্রাটা যেটা আমি আলোচনা করেছি, দ্য ফর্মার ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সেক্রেটারি বিমল জুলকা, ইনি ফর্মার ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সেক্রেটারি ছিলেন। 5th মার্চ দ্য নেক্সট চিফ ইনফরমেশন কমিশনার পদে কিন্তু ইনি নিযুক্ত হলেন। এরপরে যেটা দেখবো, সম্প্রতি শক্তিশালী মহিলাদের মধ্যে কোন স্বাধীনতা সংগ্রামী মহিলা টাইম ম্যাগাজিন এবং ওয়ার্ল্ড 100 পাওয়ারফুল উমেন হয়েছেন? তো দেখো এক্ষেত্রে অমৃত কাউর এটা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। নারী শক্তি পুরস্কার 2020 কে পেলেন? নারী শক্তি পুরস্কার 2020 এটা কাউর পেয়েছেন। নারী শক্তি 2020 কিন্তু আগেরবারে এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে মনে রাখবে। সম্প্রতি ঔরঙ্গাবাদ এয়ারপোর্টের নাম বদল করে কী রাখা হলো? ঔরঙ্গাবাদ এয়ারপোর্টের নাম বদল করে রাখা হয়েছে ছত্রপতি সাম্বাজি মহারাজ এয়ারপোর্ট। এক্ষেত্রে দেখো 5th মার্চ মহারাষ্ট্র সরকার এই ঔরঙ্গাবাদ এয়ারপোর্টের নামটা বদল করে ছত্রপতি সাম্বাজি মহারাজ এয়ারপোর্ট রেখেছেন। মারাঠা নেতা ছত্রপতি শিবাজির পুত্র কে ছিলেন? সাম্বাজি মহারাজ। এরপরে দেখো আমরা চলে যাব 32 নম্বর প্রশ্নটায়, সম্প্রতি ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ডেনিস স্মাইগাল, ইনি ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন। ইউক্রেনের মুদ্রা কি? রিভনিয়া। আর ইউক্রেনের রাজধানী কিয়েভ। এরপরের প্রশ্ন চলে যাব, অ্যাডভেঞ্চার্স অফ ডেয়ার ডেভিল ডেমোক্র্যাট, দেখো একটা কমিক বুকস, যেটা অ্যাডভেঞ্চার্স অফ ডেয়ার ডেভিল ডেমোক্র্যাট, এটা কার জীবন নিয়ে তৈরি হয়েছিল? এখানে আমি বলেছিলাম বিজু পট্টনায়ক। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কিংবদন্তি নেতা এবং তার বাবা বিজু পট্টনায়কের জীবন আর তাদের যে কর্মসূচি সেই সব নিয়ে এই কমিক বইটা বানানো হয়েছিল, অ্যাডভেঞ্চার্স অফ ডেয়ার ডেভিল ডেমোক্র্যাট। এটা প্রকাশ করে দ্য কলিঙ্গো ফাউন্ডেশন ট্রাস্ট অ্যান্ড দ্য ক্রিয়েটিভ ওয়্যারহাউস। সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল, এটা জাস্ট রিপিট একটা ব্যাপার। জল সাথী প্রোগ্রাম উড়িষ্যা সরকার লঞ্চ করেছিল। মধু অ্যাপ স্কুল চিলড্রেনদের জন্য, এটা কিন্তু উড়িষ্যা সরকার লঞ্চ করেছিল। তো দেখো এক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রশ্ন কভার হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, নাসাস মার্স 2020 রোভারের অফিসিয়াল নাম কি? নাসার যে মার্স মানে 2020 যে রোভারটা, সেটার অফিসিয়াল নামটা হচ্ছে বন্ধুরা পারজারভারেন্স হচ্ছে নাসাস মার্স 2020 রোভারের নাম, অফিসিয়াল নাম। তো এটা নাসার আমরা যদি ফুল ফর্ম দেখি, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা এস্টাবলিশড হয়েছিল কবে? এটা এক্সামে জিজ্ঞাসা করা হয় মাঝে মাঝে। 1958-এ, জুলাই 29-এ 1958-এ নাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে। বর্তমানে যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন হেড জিম ব্রাইডেনস্টাইন, আর ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন জেমস মোরহ্যাট। চিফ ফিনান্সিয়াল অফিসার রয়েছেন জেফ ডেভিড। তো মোটামুটি গেল নাসা সম্পর্কে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার আমরা দেখব দ্য টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড বা টয়সা 2019-এর সেরা মেন্টরের পুরস্কার কে পেয়েছেন? এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পুল্লেলা গোপীচাঁদ পেয়েছেন দ্য টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড সেরা মেন্টর হিসাবে। পুল্লেলা গোপীচাঁদ চেন্নাইয়ের বাসিন্দা, ইনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1999-এ, রাজীব গান্ধী খেলরত্ন পান 2001-এ, পদ্মশ্রী পান 2005-এ,
দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পান 2009-এ, আর পদ্মভূষণ পান 2014-তে। তো এগুলো গেল মোটামুটি পুল্লেলা গোপীচাঁদের অ্যাওয়ার্ড নিয়ে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, পুমা ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন? দেখো, পুমা ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে করিনা কাপুর সম্প্রতি নিযুক্ত হয়েছেন। এছাড়া করিনা কাপুর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন, যে কোম্পানিগুলো আমি এখানে লিখেছি। এই কটা কোম্পানি করিনা কাপুর ব্র্যান্ড অ্যাম্বাসাডার এখন বর্তমানে নিযুক্ত রয়েছেন: এয়ারটেল, ইমামি, গীতাঞ্জলি, হেড অ্যান্ড শোল্ডার্স, লাক্স, মহিন্দ্রা স্কুটার্স, পেপসি, সোনি এরিকসন, এগুলো সবকটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে বর্তমানে রয়েছেন করিনা কাপুর। ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2020-তে ভারতের র্যাঙ্ক কত? ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2020-তে ভারতের র্যাঙ্ক 83। 195টা টোটাল কান্ট্রির মধ্যে মানে প্রথম স্থানে রয়েছে কিন্তু ফিনল্যান্ড। সম্প্রতি রবিশ কুমারকে সরিয়ে কাকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পদে নিযুক্ত করা হয়েছে? এক্ষেত্রে অনুরাগ শ্রীবাস্তব নিযুক্ত হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। রবিশ কুমারকে সরিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কিন্তু অনুরাগ শ্রীবাস্তবকে নিযুক্ত করা হয়েছে। হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2019, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা পেয়েছেন মিস্টার হরভিন্দর সিং। ইনি তার ক্রীড়া জীবনের সময় বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টোটাল 36টা সোনার মেডেল, 8টা রূপো এবং 4টে ব্রোঞ্জের পদক জিতেছেন। অর্জুন পুরস্কার পেয়েছিলেন 1967-তে। রেলওয়ে মিনিস্টার অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1966-তে। 1972-এ পান বেস্ট স্পোর্টসম্যান অফ দ্য রেলওয়েজ। হকি ইন্ডিয়ার 3rd অ্যানুয়াল অ্যাওয়ার্ড 2019 কিন্তু অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। এটা আমি এর সাথে জাস্ট একটা রিলেটেড প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, রিলেটেড পয়েন্ট। ভারতীয় উপকূলরক্ষী কর্তৃক জাতীয় স্তরে অনুসন্ধান ও উদ্ধার অনুশীলনের চূড়ান্ত মহড়া সারেক্স 2020, এটা কোথায় অনুষ্ঠিত হলো? দেখো, এক্ষেত্রে এটা গোয়াতে অনুষ্ঠিত হয়েছে, সারেক্স 2020, যেটা ভারতীয় উপকূলরক্ষী কোস্টগার্ডদের দ্বারা হয়েছিল। এটা অনুষ্ঠিত হয় 4 মার্চ দক্ষিণ গোয়া জেলার ভাস্কোতে। এটা মানে 19টা টোটাল দেশের পর্যবেক্ষকরা এখানে অংশগ্রহণ করেছিল। ক্ষেত্রফলের বিচারে কিন্তু গোয়া সব থেকে ক্ষুদ্রতম রাজ্য ভারতের মধ্যে। গোয়ার এখানে দেখো মুক্তি দিবস লেখা রয়েছে, মানে গোয়া আর কি যে দিনটাতে স্বাধীন হয়েছিল, স্বাধীন অঙ্গরাজ্য হিসাবে পরিণত হয়েছিল, সেটা হচ্ছে 19শে ডিসেম্বর 1961 সালের 19শে ডিসেম্বর। ভারতীয় সেনাবাহিনী 1961 সালের 19শে ডিসেম্বরকে গোয়া, দমন আর দিউতে প্রশাসন, মানে দমন আর দিউ থেকে মানে আলাদা আলাদা করেছিল এগুলোকে, অপারেশন বিজয় অভিযান পরিচালনা করে। আর গোয়ার স্টেটহুড ডে সেই 1987-র 30শে মে। তো এগুলো গেল গোয়া সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। নেক্সট দেখবো আমরা যেটা, দ্য হকি ইন্ডিয়া ধ্রুব বার্তা প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2019 ফর মেন কে পেলেন? দ্য হকি ইন্ডিয়া ধ্রুব বার্তা প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2019, এটা মনপ্রীত সিং পেয়েছেন। ইনি পাঞ্জাবের বাসিন্দা। সম্প্রতি ভারতীয় হিসাবে FIH বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2019 পেয়েছিলেন ইনি। আর 2018 সালে কিন্তু ইনি অর্জুন পুরস্কার পান, মনপ্রীত সিং। আর এক্ষেত্রে দেখো, এটা উমেন ক্যাটাগরিতে পেয়েছিলেন রানী রামপাল। আমি রানী রামপাল সম্পর্কে তোমাদের পরে আলোচনা করছি। 2019 নারী শক্তি পুরস্কার পেলেন কলকাতার কোন ধ্রুপদ সঙ্গীত শিল্পী? এটা দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পরে কৌশিকী চক্রবর্তী, ইনি পেয়েছেন 2019 নারী শক্তি 2019 নারী শক্তি পুরস্কার, এটা পেয়েছেন কৌশিকী চক্রবর্তী। ওকে, নেক্সট আমরা প্রশ্ন চলে যাবো, যেটা ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2020 চীনের উহান শহর থেকে কোথায় স্থানান্তরিত করা হলো? দেখো, এটা ম্যানিলায় করা হচ্ছে। 2020 চীনের উহান শহর থেকে স্থানান্তরিত করা হলো। এখানে ওই করোনা ভাইরাস নিয়ে প্রবলেম হচ্ছিলো, যার জন্য এখান থেকে কিন্তু স্থানান্তরিত করা হয়েছিল ম্যানিলাতে কোভিড-19-এর জন্য। তো দেখো, এখানে আমি কিছু দিয়েছিলাম 1934-এর এটা ফর্মও ছিল, মানে ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রথম হয়েছিল। হেডকোয়ার্টার রয়েছে এই অ্যাসোসিয়েশনের কুয়ালালামপুরে, মালয়েশিয়ার। আর মোট 194টা মেম্বার রয়েছে। আর এখন এটার প্রেসিডেন্ট রয়েছে পল ইরিক হোয়ার লারসেন। নেক্সট আমরা চলে যাব যেটাতে দেখো, BBC লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2019, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা পেয়েছে পিটি উষা। BBC লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2019, এটা পিটি উষার অপর নাম আমরা একটা দেখে নেব, কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড। নিক নেম দেখো, পাওলি এক্সপ্রেস, গোল্ডেন গার্ল, এগুলো বলে আমরা জানি পিটি উষার নিক নেম। পিটি উষা কেরালার কোজিকোড়ের বাসিন্দা। ইনি পদ্মশ্রী পুরস্কার পান 1985-তে, আর 1983-তে অর্জুন পুরস্কার। 83-তে অর্জুন, 85-তে পদ্মশ্রী পেয়েছিলেন পিটি উষা। পিভি সিন্ধু BBC ইন্ডিয়ান স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার 2019 পুরস্কার পেলেন। সম্প্রতি আই লিগ টাইটেল 2019 থেকে 20 কে জয়লাভ করলো? 2019-20 সেশনে আই লিগ টাইটেল এটা জিতেছে কে? মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে আইচল FCকে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান তাদের দ্বিতীয় আই লিগ খেতাব জিতেছে।
ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল KJS ধিলন, ইনি সম্প্রতি ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর জেনারেল হিসাবে কিন্তু নিযুক্ত হলেন। ইন্ডিয়ান কোস্টগার্ডের প্রথম মহিলা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? দেখো এটা যেহেতু প্রথম মহিলা সেই জন্য আমাদের একটু মনে রাখতে হবে নূপুর কুলশ্রেষ্ঠ। ষষ্ঠতম ইন্টারন্যাশনাল ডে অফ যোগা IDY 2020 কোথায় অনুষ্ঠিত হবে? দেখো এটা লাদাখের লেতে অনুষ্ঠিত হবে। প্রতি বছর 21শে জুনই আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এটা এবছর 6 নম্বর আন্তর্জাতিক যোগা দিবস। 2020 এবছর 2020 এটা পালিত হচ্ছে লাদাখের লেতে। দিবসটা অনুষ্ঠানগুলোর নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপাদ নায়েক। এখানে দেখো এই পয়েন্টটা আমাদের একটু মনে রাখতে হবে, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী এখন কে রয়েছেন? শ্রীপাদ নায়েক। 2019 যোগা ডে থিম কী ছিল? ক্লাইমেট অ্যাকশন। 2019 যোগা ডে অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রাঁচিতে। নেক্সট দেখবো করোনা ভাইরাস সতর্কতার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য পাঞ্জাব কোন মোবাইল অ্যাপ চালু করেছে? দেখো এক্ষেত্রে কোভা পাঞ্জাব নামে যে অ্যাপটা সেটা চালু করেছে। এক্ষেত্রে আমি এক্সট্রাগুলো তোমাদের সবকটা আলোচনা করেছিলাম, এখানে আমি জাস্ট সবকটা আলোচনা করছি না, একটু টাচ করে বেরিয়ে যাচ্ছি, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের যাদের ওগুলো দেখা হয়নি তোমরা একবার দেখে নেবে, এখনও পরীক্ষা যতদিন বাকি রয়েছে। 25 লাখ গাছ লাগিয়ে 2019 নারী শক্তি সম্মান পেলেন পরিবেশ কর্মী চামি মুর্মু। ইনি কোন রাজ্যের বাসিন্দা? দেখো চামি মুর্মু কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা, আর ইনি লেডি টার্জান নামে পরিচিত। এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে, ইনি লেডি টার্জান নামে কিন্তু পরিচিত চামি মুর্মু। টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড বা TOISA 2019-এর ইন্সপিরেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা পেয়েছে রানী রামপাল। রানী রামপাল সম্পর্কে কিছু দেখে নেব। ইনি হরিয়ানার বাসিন্দা। বর্তমানে রানী রামপাল ভারতের জাতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন। 2020 সালে রানী রামপাল পদ্মশ্রী পুরস্কার পান। সম্প্রতি রানী রামপাল প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। আর 2019 দ্য হকি ইন্ডিয়ার ধ্রুব বার্তা প্লেয়ার, আমি যেটা একটু আগে আলোচনা করলাম তোমাদের, সেটাও এটা পেয়েছে রানী রামপাল। দ্য টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড TOISA 2019 এই শতকের আইকন সম্মানেও ভূষিত করা হয়েছে কাকে? বলবীর সিংকে। এই যে তো এটা বলছি আমি, দ্য টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড, এখানে ইন্সপিরেশন অফ দ্য ইয়ার রানী রামপাল হয়েছেন। আর এখানে দেখো আইকন সম্মানে ভূষিত হলেন বলবীর সিং, আইকন হয়েছেন। আর এখানে সেরা দুই উদীয়মান তারকা হলেন আনিস ভ্যানওয়ালা আর লাল রেম সিয়ামি। তো এইগুলো মোটামুটি গেল আমাদের দ্য টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড সম্পর্কিত কিছু ইনফরমেশান। এরপরে দেখব কে দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন এক্ষেত্রে দেখো আশরফ ঘানি। এখানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, এখনও কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে। আফগানিস্তানের রাজধানী কোথায়? কাবুল। আর এখানে দেখো আফগানিস্তানের মুদ্রা আফগানি। মুম্বাই সেন্ট্রাল টার্মিনাস স্টেশনের নাম বদলে কী রাখা হলো? মুম্বাই সেন্ট্রাল টার্মিনাস স্টেশনের নামটা বদলে রাখা হয়েছে নানা শঙ্কর শেঠ টার্মিনাস স্টেশন অর জগন্নাথ শঙ্কর শেঠ। এখানে দেখো দ্য মহারাষ্ট্র স্টেট ক্যাবিনেট গভর্নমেন্ট, এটা আমাদের অতটা দেখার দরকার নেই, এটা জাস্ট আমি বলেছিলাম। শঙ্কর শেঠ, এই নানা শঙ্কর শেঠ টার্মিনাস স্টেশন জগন্নাথ শেঠ শঙ্কর শেঠ, এটা নামটা বদল করে রাখা হয়েছে, যেটা মুম্বাই সেন্ট্রাল টার্মিনাস স্টেশন ছিল। রঞ্জি ট্রফি 2020-তে কে জয়লাভ করলো? এক্ষেত্রে দেখো সৌরাষ্ট্র জয়লাভ করেছে রঞ্জি ট্রফি 2020, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা এক্সট্রাগুলোর আলোচনা করছি না এখানে, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। সম্প্রতি ফেসবুক যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR ইনিশিয়েটিভ ইন ইন্ডিয়া লঞ্চ করলো, সেটার নাম কি? দেখো এক্ষেত্রে প্রগতি এটার নাম। 56 যেটা দেখবো ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2020, তো দেখো এক্ষেত্রে ভারতের স্থান 46। টোটাল 100টা দেশের মধ্যে এটা হয়েছে। এটা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এটা রিলিজ করে, আর পাকিস্তান 76 র্যাঙ্ক রয়েছে, পাকিস্তানের র্যাঙ্ক। উগান্ডার সর্বোচ্চতম সিভিলিয়ান অ্যাওয়ার্ড গোল্ডেন জুবিলি মেডেল সিভিলিয়ান্স কাকে ভূষিত করা হলো? দেখো এটা কে পেয়েছে? রাজেশ চ্যাপলট। এটা দেখে নাও কি উগান্ডার সর্বোচ্চতম সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে, গোল্ডেন জুবিলি মেডেল সিভিলিয়ান্স। নেক্সট দেখবো IDFC ফার্স্ট ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হলেন? IDFC ফার্স্ট ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে অমিতাভ বচ্চন নিযুক্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিউস্কো এটা সফলভাবে আরোহণ করলেন কোন ভারতীয় পর্বতারোহিনী? তো এটা ভাবনা দেহারিয়া, ইনি আরোহণ করেছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিউস্কো। তো এই জায়গাটাও আমাদেরকে একটু দেখে রাখতে হবে। জয় বাংলা কোন দেশের জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি পাবে? এটা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি পাবে জয় বাংলা। আমি এখানে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, হাউস স্পিকার, চিফ
চিফ জাস্টিসগুলো লিখেছি, আশা করি এগুলো তোমরা জানো। তবু একবার বলে দিই, প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হাউস স্পিকার শিরিন চৌধুরী অ্যান্ড চিফ জাস্টিস রয়েছেন সাইদ মোহাম্মদ হোসেন। আর এটার ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে ঢাকা। পরেটা দেখো, ডিজি পাইভট নামে মহিলাদের জন্য একটা স্কিলিং প্রোগ্রাম শুরু করেছিল। এটা কোন সংস্থা স্টার্ট করেছিল? দেখো, এটা গুগল ইন্ডিয়া স্টার্ট করেছিল। ডিজি পাইভট নামে যে মহিলাদের জন্য একটা স্কিলিং প্রোগ্রাম। আমি এখানে গুগলের ফাউন্ডার দিয়েছি, আমি অনেকবার আলোচনা করেছি, এগুলো আশা করি তোমরা জানো, আমি এগুলোর এখন এখানে আলোচনা করছি না। কোভিড-19 রোগ ছড়ানো রুখতে নমস্তে ওভার হ্যান্ডশেক ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? দেখো, এটা কর্ণাটক সরকার লঞ্চ করেছে নমস্তে ওভার হ্যান্ডশেক। ফাইন। নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত হওয়া স্মার্ট সিটি র্যাঙ্কিং 2020-তে কোন শহর প্রথম স্থান দখল করেছে? স্মার্ট সিটি র্যাঙ্কিং 2020-তে প্রথম স্থান, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আগ্রা এটাতে প্রথম স্থান দখল করেছে স্মার্ট সিটি র্যাঙ্কিং 2020-তে গোটা ভারতের মধ্যে। চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড আইকিউর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এটা আমরা দেখেছি বিরাট কোহলি অবশ্যই। 2013-তে ইনি অর্জুন অ্যাওয়ার্ড, 2017-তে পদ্মশ্রী, 2018-তে রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছেন বিরাট কোহলি। আর একটা স্ট্যান্ড অ্যাট অরুণ জেটলি স্টেডিয়াম ইজ নেমড বিরাট কোহলি স্ট্যান্ড অন 12 সেপ্টেম্বর 2019। 2019-এ এটা একটা নামকরণ হয়েছে। অরুণ জেটলি স্ট্যান্ড অ্যাট অরুণ জেটলি স্টেডিয়াম ইজ নেমড বিরাট কোহলি স্ট্যান্ড। নেক্সট দেখবো আমরা, পৃথিবীর প্রথম ডার্ক স্কাই নেশন কোনটা? ডার্ক স্কাই নেশন, পৃথিবীর প্রথম ডার্ক স্কাই নেশন, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যেটা নিউ বলে একটা দেশ রয়েছে, আমি এগুলো সবকটা তোমাদের বলেছিলাম। এর ক্যাপিটাল হচ্ছে আলোফি, কারেন্সি নিউজিল্যান্ড ডলার। এটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটা ছোট্ট দ্বীপ দেশ। অসাধারণ সাংবাদিকতার জন্য চামেলি দ্বীপ জৈন অ্যাওয়ার্ড, এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয়। চামেলি দ্বীপ জৈন অ্যাওয়ার্ড কে পেয়েছে? এখানে রোহিণী মোহন আর আরফা খানম শেরওয়ানি, দুটোই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কততম জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিলেন নরেন্দ্র মোদী? এবছর মুজিবুর রহমানের 100তম জন্মশতবার্ষিকী জন্মবার্ষিকী কিন্তু পালন করা হয়েছে। সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল পার্সেল সার্ভিসের সূচনা হয়েছে? দেখো, এটা পশ্চিমবঙ্গে করা হয়েছে। প্রথম ডিজিটাল পার্সেল সার্ভিসে, ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে ডিজিটাল পার্সেল সার্ভিসের সূচনা করেছে পশ্চিমবঙ্গ। গুগল ক্লাউডের ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? গুগল ক্লাউড ইন ইন্ডিয়া, এটার এমডি পদে নিযুক্ত হলেন করণ বাজওয়া। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা এক্সামে এগুলো খুব জিজ্ঞাসা করা হয়। সম্প্রতিব্রত পি.কে ব্যানার্জি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? পি.কে ব্যানার্জি ইনি অবশ্যই একজন ফুটবলার ছিলেন, আমরা সবাই চিনি। ইনি জলপাইগুড়ি জেলার বাসিন্দা ছিলেন। আর ইনি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পান। ইনি একমাত্র এশিয়ার একমাত্র ফুটবল প্লেয়ার যিনি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1961-তে অর্জুন পুরস্কার পান, 1990-এ পদ্মশ্রী পুরস্কার। আর ইনি এক কোচ আর ফুটবলার দুটোই ছিলেন কিন্তু। আদনান আল জুরফি কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? দেখো, এক্ষেত্রে ইরাকের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন আদনান আল জুরফি। এক্ষেত্রে ইরানের রাষ্ট্রপতি বারহাম সালি, আর ইরানের রাজধানী তেহরান। এখানে দেখো, এইটা একটু চেঞ্জ হবে, তোমরা একটু চেঞ্জ করে নেবে। ইরানের মুদ্রা ইরানিয়ান রিয়াল। হরিয়ানার কুরুক্ষেত্র জেলার আমিন গ্রামের নাম পরিবর্তন করে অন্য কোন নামটা রাখা হয়? তো এক্ষেত্রে এটা অভিমন্যুপুর রাখা হয়। হরিয়ানার কুরুক্ষেত্র জেলার যে আমিন গ্রামটা, তার নামটা চেঞ্জ করে কিন্তু অভিমন্যুপুর রাখা হয়। আরেকটা আমি জেলার নাম চেঞ্জ হয়েছে, যেটা তোমাদের এপ্রিলে আলোচনা করেছি। মাই এনকাউন্টার্স ইন পার্লামেন্ট বইটা লেখককে? এই বইটা ভালচন্দ্র মুঙ্গেকর লিখেছেন। আর দেখো, কংগ্রেস নেতা রাজ্যসভা সদস্য ভালচন্দ্র মুঙ্গেকরের রচিত এই বইটা মাই এনকাউন্টার্স ইন পার্লামেন্ট। 10তম মোঘাই ওজা অ্যাওয়ার্ড, এটা কে পেয়েছে? ডক্টর পরমানন্দ মজুমদার এটা পেয়েছেন। এরপরে যেটা দেখবো, অ্যান এক্সট্রাঅর্ডিনারি লাইফ এ বায়োগ্রাফি অফ মনোয়ার পারিক্কর, এই বইটা কে লেখেন? এই বইটা লিখেছেন কে? এআরবি। দেখো, এখানে মায়াভূষণ নাগভেনকার আর সদ্গুরু পাতিল, এরা দুজনে মিলেই অ্যান এক্সট্রাঅর্ডিনারি লাইফ এ বায়োগ্রাফি অফ মনোয়ার পারিক্কর এটা লিখেছেন। ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে প্রত্যেক বছর 22শে মার্চ পালন করা হয়। এটার থিমটা একবার আমরা দেখে নেব। থিমটি ইম্পর্টেন্ট রয়েছে, ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম কোনটা ছিল? ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বিশ্বের সবচেয়ে সুখীতম দেশের তকমা পেল কে? দেখো, এটা ফিনল্যান্ড। ম্যাক্সিমাম ফিনল্যান্ডই পেয়ে থাকে এই তকমা, সবচেয়ে সুখীতম দেশ। টোটাল 156টা দেশের মধ্যে ফিনল্যান্ড শীর্ষে রয়েছে। ভারতের স্থান রয়েছে কিন্তু 133-এ। গ্লোবাল রিসাইক্লিং ডে কবে পালিত হয়? দেখো, এক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদের একটু ওভারলুক করে গেছি, মানে ভুল বলেছি। 144 বছর এটাতে নাম রয়েছে।
এর আগের বছর ভারতের স্থান ছিল 133-এ, এবছর কিন্তু 144-এ রয়েছে। গ্লোবাল রিসাইক্লিং ডে কবে পালন করা হয়? দেখো এটা পালন করা হয় প্রত্যেক বছর 18 মার্চ। এটার থিম কী ছিল? এটার থিম ছিল রিসাইক্লিং হিরোজ, গ্লোবাল রিসাইক্লিং ডে। পরের প্রশ্ন দেখব, কোন রাজ্য সরকার রোপাক্স নামে ফ্রি সার্ভিস লঞ্চ করলো? এটা রোপাক্স নামে ফ্রি সার্ভিসটা লঞ্চ করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। মহারাষ্ট্র রাজ্য সরকার রোপাক্স নামে যে ফ্রি সার্ভিসটা লঞ্চ করলো, এটা কেন্দ্রীয় মন্ত্রী মানভূষ মান্ডাভিয়ার করেছে। বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয়? বিশ্ব যক্ষ্মা দিবস প্রত্যেক বছর 24 মার্চ পালন করা হয়। এটার থিম এটা যেটা ছিল ইটস টাইম। 2020-তে বিশ্ব যক্ষ্মা দিবসের যে থিমটা ছিল ইটস টাইম। সম্প্রতি প্রয়াত রজার মেওয়েদার কোন ক্ষেত্রের সাথে জড়িত? ইনি একজন বক্সিং প্লেয়ার ছিলেন। সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? তো এক্ষেত্রে শিবরাজ সিং চৌহান সম্প্রতি নিযুক্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে। আচ্ছা, এখানে দেখো, মিশিয়া মোদি এ টেল অফ গ্রেট এক্সপেকটেশনস কোন সাংবাদিক লিখেছেন? এটা লিখেছেন কে? তাবদিন সিং। 7টি মহাদেশের প্রত্যেকটি সর্বোচ্চ আগ্নেয়গিরির উপরে ওঠা প্রথম ভারতীয় হিসাবে লিমকা বুক অফ রেকর্ডসে প্রবেশ করা ভারতীয় পর্বতারোহীর নাম কি? সত্যরূপ সিদ্ধান্ত এই কাজটা করেছে। দেশের প্রথম কোথায় করোনা হাসপাতাল তৈরি হলো? প্রথম করোনা হাসপাতাল কোথায় তৈরি হয়েছিল? মুম্বাইয়ে। নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স দ্বারা গণিতের জন্য অ্যাবেল প্রাইজের জন্য কে নির্বাচিত হয়েছেন? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে এআর বি, হিলেল ফাস্টেনবার্গ আর গ্রিগরি মার্গুলিস। এরা দুজন কিন্তু অ্যাবেল প্রাইজ পেয়েছে এবারে। অ্যাবেল প্রাইজ 2003 সাল থেকে দেওয়া হচ্ছে, আর এটা গণিতের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। 2020 টোকিও অলিম্পিক গেমস করোনা ভাইরাসের জন্য কোন বছর অনুষ্ঠিত হবে? দেখো 2020 যে টোকিও অলিম্পিক গেমসটা, এটা করোনা ভাইরাসের জন্য পিছিয়ে গিয়ে 2021-এ কিন্তু অনুষ্ঠিত হবে। এর আগে মোট 3বার অলিম্পিক বাতিল হয়েছিল। 2020 মানে 2021 বাতিলটা হয়েছিল 1916-তে, 1940-এ আর 1944-এ। প্রথম বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই 3টে সময় কিন্তু অলিম্পিক বাতিল হয়েছে, আর এবারে 2020-তে আবার হলো। মোট 4বার এটা বাতিল হলো। 2021 সালে হলেও অলিম্পিকের নামটা অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক গেমস টোকিও 2020 থাকবে। আর অলিম্পিক মশাল 1 বছরের জন্য থাকবে জাপানেরই কাছে। বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত রয়েছে? বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে এটা ভূষণ পি ধর্মাধিকারী। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্য প্রথম করোনা ভাইরাস মোকাবিলার জন্য কারফিউ জারি করলো? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের জন্য হতে পারে, যেটা পাঞ্জাব জারি করেছে প্রথম কারফিউ এই করোনা ভাইরাস মোকাবিলার জন্য। মো জীবন প্রোগ্রাম কোন রাজ্য সরকার লঞ্চ করলো? মো জীবন প্রোগ্রাম লঞ্চ করেছে ক্ষেত্রে উড়িষ্যা রাজ্য সরকার মো জীবন প্রোগ্রাম লঞ্চ করেছে। ময়িলাদুথুরাই কোন রাজ্যের 38তম জেলা হয়ে উঠেছে? দেখো এখানে আরেকটা জেলা তামিলনাড়ু, যেটা 38তম জেলা হয়েছে ময়িলাদুথুরাইয়ের। নাগপট্টিনম নামে যে জেলাটা ছিল সেটাকে দুভাগে ভাগ করে ময়িলাদুথুরাই নামের একটা নতুন জেলা, যেটা 38তম জেলা তৈরি হয়েছে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? তো এই ক্ষেত্রে 120 হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান। টোটাল 186টা দেশের মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা ইকোনমিক্স ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান 120, আর সিঙ্গাপুর রয়েছে প্রথম স্থানে। মিসিং ইন অ্যাকশন দ্য প্রিজনার্স হু নেভার কেম ব্যাক এই বইটার লেখককে? তো দেখো এক্ষেত্রে এই বইটা লিখেছেন চন্দর সুতা দোগরা। অপারেশন নমস্তে কে লঞ্চ করলো? এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এক্ষেত্রে আমাদের অ্যান্সার মনোজ মুকুন্দ নারভানে হয়ে যাবে। কোভিড-19 আক্রান্তে প্রয়াত মারিয়া টেরেজা কোন দেশের রাজকন্যা ছিলেন? ইনি ছিলেন স্পেনের রাজকন্যা। আইআইএফটিসি ট্যুরিজম ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2020 সম্মানিত হলেন কোন ভারতীয় সিনেমা নির্মাতা? তো ইনি জোয়া আক্তার, ইনি আইআইএফটিসি ট্যুরিজম ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন। তো মোটামুটি আমি টপ এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রাখার চেষ্টা করেছি। এখানে 96টা প্রশ্ন রয়েছে, আশা করি আরও অনেক প্রশ্ন কভার হয়ে গেছে। টপ 100 প্রশ্ন আশা করি তোমরা পেয়েছো। আর তোমরা এর পিডিএফটা যারা যারা এখনও কালেক্ট করোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি। পুরো ওই 300টা বা মানে টোটাল ওই 400টার কাছাকাছি প্রশ্ন ছিল মার্চ মাসে। আমি সবকটার উইথ ডেসক্রিপশন পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে একটু ডাউনলোড করে নিতে পারবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে নাও, আমি ওখানেও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যারা যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে নাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যায়। ধন্যবাদ।